রেকর্ড কি হচ্ছে? রেকর্ড হচ্ছে, আচ্ছা আচ্ছা। তো অনস্কিল আইটির মিশন ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ নিয়ে। তো আমাদের লক্ষ্য হচ্ছে ডিজিটাল শিক্ষার দুনিয়ায় এই প্রজন্মের শিক্ষক, কোচ, প্রশিক্ষকদের প্রস্তুত করা, যারা উন্নত প্রযুক্তি ও ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধারাগুলি শিখে তাদের শিক্ষার্থীদের আরো কার্যকরভাবে গাইড করতে পারেন। আমি বিশ্বাস করি সঠিক প্রশিক্ষণ এবং সৃজনশীল উপায়ে দক্ষতা অর্জন করতে পারলে আমাদের শিক্ষকেরা আগামী দিনের ডিজিটাল দুনিয়ায় সফল হতে সক্ষম হবেন। অর্থাৎ আমাদের একাডেমিক, নন একাডেমিক যে কোনো বিষয়ে আমরা যদি আমাদের কোনো স্কিল থাকে এবং আমরা যদি সেই স্কিলটাকে শেখানো বা পড়ানোর মতো হয়, বা কোনো বিষয়ে আমরা কোচ করাতে চাই, বা কোনো বিষয়ে আমরা স্টুডেন্টদের গাইড করাতে চাই, সেই ধরনের কোনো স্কিল আমাদের থাকলে আমরা সেটাকে ডিজিটালি করতে পারি। ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে সেটাকে আমরা কিভাবে আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে, আমাদের এই কোর্সের মাধ্যমে কিভাবে আমরা এই কার্যক্রমটা করতে পারি, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের এই সিস্টেমটা হচ্ছে আমাদের একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটের মাধ্যমে হবে। অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কি, এটাকে আমরা সংক্ষেপে এলএমএস বলে থাকি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই এলএমএস বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট হচ্ছে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম তৈরি করার মাধ্যম। অর্থাৎ আমরা যদি 10 মিনিট স্কুল ধরি, তো এরকম 10 মিনিট স্কুলের মতো একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট, যেটাকে আমরা এলএমএস বললাম, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমাদের লেসনগুলো, আমাদের পাঠদানগুলো এই ডিজিটাল পদ্ধতিতে করে তাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং এটার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনি আহ, একবার একটা কোর্স তৈরি করলেন, সেই কোর্সটাকে আপনার স্টুডেন্ট যে কোনো সময় যে কোনো স্থান থেকে সে এটাকে কন্টিনিউ করতে পারবে। তো দেখুন, আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটের শিক্ষক বা কোচ বা প্রশিক্ষকদের সুবিধাগুলো কি। অর্থাৎ এই সিস্টেমে আপনি একজন শিক্ষক বা কোচ বা প্রশিক্ষক হিসেবে আপনার কি কি সুবিধা আছে। আপনি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে সেটাকে আপলোড করতে পারবেন আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটে। যেটা আমি একটু আগেই বলেছি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলটার মতো। তো এইরকম একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম অনলাইনে আপনিও তৈরি করতে যাচ্ছেন। আমরা এই কোর্সের মাধ্যমে কি করব, এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমরা নিজেরাও তৈরি করতে পারবো। এবং এইটাকে কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটা কোর্স তৈরি করতে হয়, কিভাবে একটা লার্নিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করতে হয়, সেই জিনিসগুলো আমরা শিখব। এবং সেই সাথে আমরা আমাদের কোর্সের বা আমাদের আমাদের ব্র্যান্ডিং এর, আমাদের ওয়েবসাইটের প্রমোশনাল মার্কেটিং কিভাবে করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে মার্কেটিং এর মাধ্যমে আমাদের এই কোর্স বা আমাদের কোর্সকে আমাদের স্টুডেন্টদের কাছে বেশি বেশি পৌঁছে দিতে পারবো, এবং এখান থেকে একটা প্যাসিভ ইনকাম কিভাবে করতে পারবো, সেই বিষয়টাই আমরা আমাদের কোর্সে তুলে ধরেছি। তো দেখেন, কন্টেন্ট আপলোড ব্যবস্থাপনা, সহজেই লেকচার, নোট, ভিডিও, কুইজ ও অ্যাসাইনমেন্ট তৈরি ও আপলোড করতে পারবেন। ছাত্রদের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। অর্থাৎ এই যে সুবিধাগুলো, সেটা কিন্তু আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটের মাধ্যমেই হবে। তারপর শিক্ষার্থীদের উপস্থিতি, কুইজ স্কোর, অ্যাসাইনমেন্ট জমা, অগ্রগতি রিপোর্ট, স্বয়ংক্রিয় মূল্যায়ন ও ফলাফল প্রকাশ। কুইজ, অ্যাসাইনমেন্টের জন্য স্বয়ংক্রিয় মূল্যায়ন সুবিধা থাকে, যা সময় বাঁচায়। যোগাযোগ, নির্দেশনা প্রদান, বার্তা, ফোরাম, নোটিশ বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে সহজে যোগাযোগ ও নির্দেশনা দেওয়া যায়। এমনকি আপনি আপনার কোন স্টুডেন্টটা কতক্ষণ স্টাডি করতেছে, কোন পেজটাতে, কোন লেসনটাতে, সেটাও আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন। এবং আপনার কোন লেসনটা, মানে কোন চ্যাপ্টার বা মডিউলে কি রেজাল্ট করেছে, সেই রেজাল্টের ফলাফল সে আপনার স্টুডেন্টও সাথে সাথে দেখতে পারবেন।
পাশাপাশি আপনিও তাদেরকে অবজার্ভ করতে পারবেন, তাদেরকে তাদের কুইজ কোর্স স্কোর অ্যাসাইনমেন্ট সবকিছু আপনি মূল্যায়ন করতে পারবেন এবং আপনি সেটা দেখতে পারবেন। আর এই যে কুইজ তৈরি করা, অ্যাসাইনমেন্ট দেওয়া, তারপর আপনার এই এই বিভিন্ন ধরনের লেকচার নোট, ভিডিও কন্টেন্ট তৈরি করা, ভিডিও এডিটিং এর কাজ করা, বিভিন্ন ধরনের ইমেজ টিমেজ, তারপর আপনার এআই দ্বারা আপনার বিভিন্ন ধরনের যে সময় বাঁচানোর জন্য যে কাজগুলো আমরা করব, অর্থাৎ একটা লেসন তৈরি করতে গেলে আমাদের সেই লেসনের জন্য আমাদের যে প্রয়োজন, যে সময়ের প্রয়োজন, বা একটা কোশ্চেন তৈরি করার জন্য যে সময়ের প্রয়োজন, সেই সময়গুলো যদি আপনার না লাগে এবং আপনি কম্পিউটারের কোনো কিছু টাইপ করতে গিয়ে আপনার সমস্যা হচ্ছে, টাইপ করতে পারছেন না, কিংবা আপনি অল্প বিস্তর টাইপ জানেন, এই এই যে প্রবলেমগুলো, এই ধরনের প্রবলেম এখানে সলভ করতে পারবেন আপনি। এআই এর মাধ্যমে করতে পারবেন। কিভাবে কিভাবে কি কোন সফটওয়্যার ব্যবহার করে আপনি এই ধরনের ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করবেন, কোন সফটওয়্যারের মাধ্যমে এডিটিং করবেন, এবং এই সব সফটওয়্যার গুলো ফ্রি এবং প্রিমিয়াম সব ধরনের রিসোর্স আমাদের এই কোর্সের মধ্যে দেয়া আছে। এই কোর্সটা এনরোল করার সাথে সাথেই আপনি এভরিথিং পেয়ে যাবেন, এবং এই যে কোর্স, এই যে সফটওয়্যার গুলো, রিসোর্স গুলো, এগুলো দিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেগুলো শেখানো আছে। এবং এই সফটওয়্যার গুলো প্রিমিয়াম সফটওয়্যার, ডলার দিয়ে পারচেস করতে হয়, কার্ড দিয়ে, অর্থাৎ মাস্টার কার্ড দিয়ে, কার্ড পারচেস এর মাধ্যমে এগুলো করতে হয় ডলারের মাধ্যমে। এগুলো আপনাদের করতে হবে না, সবকিছু এই কোর্স এনরোলকারী যারা থাকবেন তাদেরকে এই প্রশিক্ষণার্থীদের জন্য এটা ফ্রি করে দিয়েছি। এরপরে আসি, তো এটা একটা পার্ট হচ্ছে শিক্ষা কার্যক্রমে নমনীয়তা, নিজের সময় ও পরিকল্পনা অনুযায়ী কোর্স চালাতে পারবেন, কোর্স আপডেট ও উন্নয়ন করতে পারবেন, কোর্স কন্টেন্ট যে কোনো সময় সহজে আপডেট বা উন্নত করা যায়, বিশ্লেষণ ও প্রতিবেদন সুবিধা করা যায়, শিক্ষার্থীদের তথ্য ও পারফরমেন্স বিশ্লেষণের জন্য বিশদ প্রতিবেদন তৈরি করা যায়। এরপর আসি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এলএমএস ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য সুবিধাগুলো তুলে ধরা হলো। অর্থাৎ আপনি তো একজন শিক্ষক হিসেবে কি সুবিধা পাবেন এই এই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে, আর এখন আমরা আসবো যে এই ধরনের ওয়েবসাইট আমাদের শিক্ষার্থীদের জন্য কি সুবিধা বয়ে আনবে। তো সেটা হচ্ছে শিক্ষা উপকরণে সহজ প্রবেশাধিকার, যে কোনো সময় যে কোনো স্থানে থেকে পাঠ সামগ্রী, লেকচার নোট, ভিডিও, অ্যাসাইনমেন্ট ব্যবহার করা যায়। অর্থাৎ আপনার স্টুডেন্ট সে যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থাতে, যে কোনো জায়গা থেকে তার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কিন্তু সে একটা লেসন, আপনার লেসনগুলোকে কমপ্লিট করতে পারবে, শিখতে পারবে। এতে করে কিন্তু আপনার আপনার নিজের যেমন সময়টা বাঁচতেছে, আপনি আপনার যে তাদেরকে প্রতিনিয়ত পড়ানোর মতো, গাইড করার মতো, বা কোচিং সেন্টার বা কোচ করার মতো যে সময়টা, এই এই যে সময়গুলো, আপনার সময়গুলো, এক্সট্রা সময়গুলো দিতে হবে না। আপনি যদি একবার একটা সময়কে কাজে লাগাতে পারেন, তো সেইটাকে কিন্তু আর আর আপনার বারবার কিন্তু সে বিষয়ে লেকচার দেওয়া বা সেই বিষয়ে ক্লাস করা কিন্তু আপনার জন্য একটা হেডেক হয়ে যাবে, প্যারা হয়ে যাবে, যেটা আপনাকে আর করতে হবে না। প্রতিনিয়ত আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, আপনি এটার মান উন্নয়ন করতে পারেন। ডে বাই ডে কোনো একটা আপডেট আসছে, সেই আপডেটটা আবার সেখানে কারেকশন করতে পারেন, মডিফাই করতে পারেন। তারপরে দেখুন অনলাইন মূল্যায়ন ও কুইজ, যেখানে শিক্ষার্থীরা অনলাইনে কুইজ দিতে, অ্যাসাইনমেন্ট জমা দিতে এবং দ্রুত ফলাফল পেতে পারে। অর্থাৎ রেজাল্টের জন্য কোনো স্টুডেন্টেরও অপেক্ষা করতে হবে না, এবং আপনিও সাথে সাথে একটা এক্সামের, একজন স্টুডেন্টের এক্সামের রেজাল্ট জানতে পারবেন। তো এরপর দেখুন আপনি চাইলে এখানে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবেন, কুইজ তৈরি করতে পারবেন। এই যে অ্যাসাইনমেন্ট তৈরি করা, কুইজ তৈরি করা এবং লেসন তৈরি করা, বিভিন্ন ধরনের ইমেজ দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা, বিভিন্ন ধরনের আর্টিকেল, এআই টিআই ব্যবহার করা, এভরিথিং কিন্তু আমাদের এই কোর্সে দেখানো আছে। এরপর দেখুন অগ্রগতি পর্যবেক্ষণ, নিজের শেখার অগ্রগতি, প্রাপ্ত নম্বর এবং সম্পন্ন করা কাজগুলো সহজে দেখতে পারবে। অর্থাৎ যেটা বলছিলাম আমরা, রেজাল্ট দেখা যাবে, এবং আপনি এখানে গ্রেডিং সিস্টেম করতে পারবেন আপনার স্টুডেন্টের জন্য। সে গ্রেড পয়েন্ট দেখতে পারবে, তার প্রোগ্রেসটা দেখতে পারবে। হ্যাঁ, তারপর আপনার এখানে অগ্রগতি, শেখার অগ্রগতি আপনি ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ আপনার স্টুডেন্ট কতক্ষণ আপনার পেজে ছিল, আপনার লেকচার গুলো দেখছে, কোন পেজ থেকে কোন পেজে গেছে, কত সময় স্টে করছে কোন লেসনে, এইগুলো ট্র্যাক করা যায়। ঠিক আছে, এরপরে আসি আমরা
যে যোগাযোগের সুবিধা, ফোরাম, মেসেজিং এবং নোটিশ বোর্ডের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে যোগাযোগ সহজ করা যায়। নিজস্ব গতিতে শেখা, শিক্ষার্থীরা নিজের সুবিধা মতো সময় ও গতিতে লেখাপড়া করতে পারে। সনদপত্র, কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা, যা ভবিষ্যতে কাজে লাগানো যায়। আপনি চাইলে সার্টিফিকেট অথবা প্রোগ্রেস রিপোর্ট দিতে পারেন। প্রোগ্রেস রিপোর্টে আপনার স্টুডেন্টের প্রোগ্রেস সম্বন্ধে রিপোর্ট তৈরি করে দিতে পারেন। আপনি চাইলে সার্টিফিকেটও দিতে পারেন। আপনি কোনো একটা কোর্স তৈরি করেছেন, সেটা হতে পারে আপনার ইলেকট্রিকের উপরে, হতে পারে রেফ্রিজারেটরের উপরে, হতে পারে কোনো জিমনেশিয়ামের কোচ তার কোনো উপরে, বা যে কোনো বিষয়ে, আমি বলেছি যে কোনো বিষয়ে আপনি কোর্স তৈরি করতে পারেন এবং সেই কোর্সকে আপনি লেসন আকারে, মডিউল আকারে সাজাবেন কিভাবে, এবং কোর্স শেষে একটা সার্টিফিকেট দিবেন, যে সার্টিফিকেটের জন্য আপনার কোনো ডিজাইন ডিজাইন করতে হবে না এবং ম্যানুয়ালি আপনাকে দিতে হবে না। অটোমেটিক আপনি সার্টিফিকেট প্রদান করতে পারবেন, জাস্ট আপনার একটা সিগনেচার আপলোড থাকলেই হবে। তো এই এই কার্যক্রমগুলো আমি সাজিয়েছি, দেখিয়েছি। আপনারা এই কোর্সে এনরোল করার সাথে সাথেই কিন্তু সকল অ্যাক্সেস পেয়ে যাবেন, কারণ এটা একটা রেকর্ডেড লেসন এবং সাথে কন্টেন্ট আর্টিকেল, অর্থাৎ আপনার ইমেজ এবং টেক্সটের মাধ্যমে, ইমেজ, টেক্সট, ভিডিও, অডিও, ভিডিও, এই জাতীয় এলিমেন্টের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামের, এই কোর্সের সকল লেসনগুলো সাজানো আছে। এবং এগুলো আপনি চাইলে যে কোনোটা, যে কোনো সময়, যে কোনো স্থানে থেকে আপনি এই কোর্সটাকে কমপ্লিট করতে পারেন। তবে আমাদের একটা ধারাবাহিকভাবে আমাদের একটা লাইভ ক্লাসের সিস্টেম করা আছে, যেটা আমরা একটু একটু পরে দেখাবো, যেখান থেকে আপনারা লাইভ ক্লাসে আসবেন। আপনাদের জন্য নির্ধারিত মডিউল থাকবে, যে মডিউলগুলো আপনাদের কমপ্লিট করতে হবে, লেসনগুলো আপনাদের কমপ্লিট করতে হবে, দেন আপনারা কি করতে পারবেন, ওই লেসনে আপনারা এক্সাম দিবেন, এক্সামের রেজাল্ট হবে, এন্ড দেন আমরা লাইভ ক্লাসে যাব। সপ্তাহে একদিন রাত 10টা থেকে শুরু হবে, 1-1.5 ঘন্টার মতো হবে। আমরা প্রবলেম সলভিং ক্লাস করব, অর্থাৎ সপ্তাহে আপনি কি কতটুকু আপনি আপনার কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা সম্বন্ধে আমরা সপ্তাহে একটা প্রবলেম সলভিং ক্লাস করাবো। তো এরপর আমাদের দেখেন ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণে যা যা থাকছে। ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণের মূল বিষয়টা হচ্ছে আমাদের তিনটি, সেটা হচ্ছে আমাদের কোর্স তৈরি করা, ডিজিটাল পদ্ধতিতে কিভাবে আমরা কোর্স তৈরি করতে পারি, এবং সেই কোর্সকে আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটে আপলোড করব কিভাবে। এবং এইখানে আপনারা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে শুধু কোর্স না, আপনি চাইলে লাইভ ক্লাসও করাতে পারবেন, লাইভ ক্লাসে শিডিউল করতে পারবেন, লাইভ ক্লাসগুলোকে আপনি সেল করতে পারবেন। আপনার লাইভ ক্লাস থেকেও কিন্তু পেমেন্ট ইন্টিগ্রেট করে, পেমেন্ট গেটওয়ে, রকেট, বিকাশ, নগদ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করে দেন এখান থেকেও আপনি আর্ন করতে পারবেন। তো এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার কারো কাছে পেমেন্ট চাইতে হবে না। আর আপনার কারো কাছে পেমেন্ট চাইতে হবে না, আপনার এই কোর্স এনরোল করবে যারা, তারা আপনাকে অটো পেমেন্ট করে আপনার কোর্স এনরোল করতে থাকবে। আর এই বিষয়টা আমরা যেমন আপনাকে শেখাচ্ছি, জাস্ট এইরকম একটা শেখানোর ভিডিও জাস্ট আপনার ওই ওয়েবসাইটে থাকবে, যে কিভাবে আপনার কোর্সটাকে এনরোল করতে পারে আপনার স্টুডেন্ট, এইটাও আপনাকে শেখানো হবে। জাস্ট এরকম একটা সিস্টেম আপনার ওয়েবসাইটেও আপনি করতে পারবেন। তো এরপর হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ আপনি কোর্স ক্রিয়েট করলেন, কন্টেন্ট আপলোড করলেন ওয়েবসাইটে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটে, একটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করে আপনি সেখানে মূল্য নির্ধারণ করে দিলেন। কিন্তু এখন আপনার সেল করার জন্য আমরা জানি সবাই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কি। তো ডিজিটাল মার্কেটিং আসলে অনেক বড় একটা জিনিস, তার মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেটা আরো বড় একটা পার্ট। তবে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থাকছে না শুধুমাত্র, আমরা এখানে থাকছে যেগুলো আমাদের বাংলাদেশে বা আমাদের দেশের প্রেক্ষাপটে যে সব, যেমন ফেসবুকটা সবচেয়ে বড় ইফেক্টিভ, ফেসবুক, ইউটিউব, এসএমএস মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথাটা হয়তো অনেকেই শুনেছেন, আবার অনেকেই শুনেননি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেক ইফেক্টিভ একটা মার্কেটিং। এইটা হচ্ছে একটা আর্নিং শেয়ারের মার্কেটিং। এইটাও আমাদের এই কোর্সে দেওয়া আছে, শেখানো আছে। এটা এটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে অনেক সময় লাগবে, কিন্তু আমরা এই আমাদের কোর্সে যারা এনরোল করবে তারা এটা বুঝতে পারবে এবং তাদেরকে সহজেই বোঝানো হবে। তো কোর্স কিভাবে তৈরি করতে হবে, আমরা কোর্স কন্টেন্ট কিভাবে তৈরি করব, আমরা আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটে কিভাবে আপলোড করব, টোটাল বিষয়গুলো কিন্তু আমরা দেখব।
তো আমরা দেখেন এই যে আমরা কোর্স তৈরি করার জন্য আমাদের যে রিসোর্স, আমরা যে সফটওয়্যার গুলো প্রোভাইড করব, এই সফটওয়্যার গুলো আপনি যদি কার্ডে বা আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড যদি থাকে, তাহলে এটা আপনার অফিসিয়ালি যদি আপনি চান এইগুলো পারচেস করতে গেলে আপনার কোর্স তৈরি করার ক্ষেত্রে আমরা যে রিসোর্স গুলো, যে সফটওয়্যার গুলো দিচ্ছি, সেটা $261, যেটা বাংলা টাকায় 31,581 টাকার মতো। এই সফটওয়্যার গুলো অ্যাক্সেস আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এরপর দেখেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট, যে ওয়েবসাইটের পরিচালনা, অর্থাৎ 10 মিনিট স্কুলের মতো একটা ওয়েবসাইট আপনার থাকবে, আপনি সেই ওয়েবসাইটটারে পরিচালনাটা কিভাবে শিখবেন। এবং এই পরিচালনা শেখার জন্য আমরা যে সাইটটা তৈরি করে দিয়েছি, সেই সাইটে আমাদের টোটাল খরচ হয়েছে $700, যেটা বাংলা টাকায় 84,700 টাকা। আর এই টোটাল টাকার যে অ্যাক্সেস, অর্থাৎ 1,16,281 টাকার যে অ্যাক্সেস, এটা আমাদের যে কোর্স এনরোল করবেন তারা এটা ব্যবহার করতে পারবেন, এই সফটওয়্যার গুলো ব্যবহার করবেন। এন্ড দেন আপনারা এই সাইটে, এই ওয়েবসাইটটা অ্যাক্সেস পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের অ্যাক্সেস পাওয়ার পর আপনারা এইটা কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয়, অর্থাৎ একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট কিভাবে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম তৈরি করে আপনি এটাকে পরিচালনা করবেন, এই বিষয়টা আপনারা শিখতে পারবেন। তবে এখানে একটা বড় বিষয় হচ্ছে যে আপনাদের যে ওয়েবসাইট তৈরি করা বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যার, এগুলোর আপনার তেমন কোনো কাজ বা যেটাকে আমরা বলি ডেভেলপ করা, ডেভেলপমেন্টের যে জ্ঞান, আপনারা যেহেতু ডেভেলপার না, তাই আমরা আপনাদের ডেভেলপমেন্টের যে বিষয়টা এটা আমরা করে দেব, আমাদের ডেভেলপার টিম আছে, তারা করে দেবে। আপনার ওয়েবসাইট তারা রেডি করে দেবে, তারা তৈরি করে দেবে। এই জন্য আপনারা যদি চান যে আমাদের ওয়েবসাইটটা তারা করে দেবে, তাহলে তারা আপনার বাজার মূল্য থেকে বা আপনার মার্কেট প্লেসের প্রাইসের থেকে অনেক চিপ রেটে তারা অনেক যেসব সফটওয়্যার গুলো, এইসব সফটওয়্যার গুলো আপনারা দিয়ে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট তৈরি করে দেবে। তো তার আগে আমরা একটু বিস্তারিত একটু দেখে আসি, আমরা একটু বিস্তারিত দেখে আসি, অর্থাৎ কোর্স তৈরি করা এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট, এই সম্পর্কে আমরা একটু দেখে আসি। তো দেখেন এই যে আমরা যে onskillit.com, আপনি onskillit.com লিখে সার্চ করবেন, এই যে সার্চ বারে onskillit.com, এটা হচ্ছে আমাদের, যেমন 10 মিনিট স্কুল.com বা 10 মিনিট স্কুল আমরা জানি। তো এই এরকম যে onskillit.com, তো আপনার নামেও, আপনার কোম্পানি বা আপনার যে প্রতিষ্ঠানের নামেও আপনি চাইলে এরকম একটা সাইট তৈরি করতে পারবেন। আপনার আপনার নিজস্ব লোগো থাকবে, নিজস্ব ব্র্যান্ডিং এর মাধ্যমে আপনি এরকম একটা সাইট তৈরি করবেন, যেখানে আপনার কোর্সগুলো আপলোড করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো কোর্স আছে, আমরা যদি কোর্সে ক্লিক করি তাহলে এখানে কোর্স দেখতে পারবো। এই যে দেখুন এখানে অনেকগুলো কোর্স আছে, এই যে এভাবে এভাবে করে আপনার কোর্স সাজানো থাকবে, এবং কোর্সের ডিটেলসে ক্লিক করলে সাথে সাথে কোর্সের ডিটেলস দেখতে পারবে। এভাবে আপনারা কোর্সের ডিটেলস তৈরি করবেন, কোর্সের টাইটেলস দিবেন, কোর্সের একটা ইন্ট্রো ভিডিও দিবেন। দেখুন এই যে এটাকে বলে ইন্ট্রো ভিডিও, মানে কোর্স সম্পর্কে একটা ইন্ট্রো ভিডিও দিবেন। পরিস্থিতি থেকে তারপর আপনারা দেখেন কোর্সের একটা প্রাইস দিয়েছি, এই প্রাইস অনুযায়ী অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে দেন বিডিং ডিটেলসে গিয়ে তারা রকেট, বিকাশ, নগদ পেমেন্ট অপশন দেখবে, পেমেন্ট অপশনে গিয়ে তারা কিন্তু পেমেন্ট করতে পারবে। তারপর দেখেন এখানে কোর্সের ডিটেলস, এই যে পুরো কোর্সের যে ডিটেলসটা থাকবে, এই যে এইভাবে ডিটেলস থাকবে। তারপর দেখেন এখানে মডিউল আছে, এই মডিউলের আন্ডারে আমাদের লেসন আছে। আবার দেখেন এই যে এটা সার্টিফিকেট, যারা এই কোর্সটা এনরোল করবে তাদের এই সার্টিফিকেটটা আনলক হয়ে যাবে। হ্যাঁ, এইখানে দেখুন এই যে মডিউল আছে, এই যে যারা, এটা হচ্ছে আমাদের মূল কোর্স, এই মূল কোর্সের মডিউলটা হচ্ছে এটা। অর্থাৎ আপনি এই কোর্সে যদি ক্লিক করেন, এই যে দেখেন এইখানে কোর্স তৈরি করা শিখুন, এটাতে যদি ক্লিক করেন তাহলে এই কোর্সের মডিউলের আন্ডারে যে যতগুলো লেসন আছে সব লেসন গুলো দেখতে পারবেন। এখানে দেখেন এই লেসন গুলো, যতগুলো লেসন আছে, এই যে লাইভ ক্লাস 1, তার মানে এই কয়টা লেসন পড়ার পর, শেখার পর, ভিডিও দেখে বা এখানে যা যা আছে সবকিছু দেখে শেখার পর, আপনি প্র্যাকটিক্যাল কাজ করার পর, তারপর আপনার কি হবে, এই যে প্রশ্ন পর্ব 1, অর্থাৎ আপনাকে কুইজ দিতে হবে। এরপর সপ্তাহের যে দিনে আপনার লাইভ ক্লাস হবে, সেই দিনে এসে আমরা এই বিষয় সম্বন্ধে
প্রবলেম সলভিং ক্লাস নেব, কে কতটুকু বুঝেছেন শিখেছেন এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরের সপ্তাহে আবার দেখেন লাইভ ক্লাস 2, এই লেসন গুলো কমপ্লিট করতে হবে। তো আমরা দেখেন আমরা এইটা হচ্ছে আমাদের মূল কোর্স, আর মূল কোর্সের সাথে আমরা আপনাদের একটা ব্যাচের একটা কোর্স তৈরি করে দিয়েছি, যেখানে এই যে লাইভ ক্লাসগুলো হবে, এই লাইভ ক্লাসের রেকর্ডিং উইথ কোনো প্রবলেম সলভিং, কোনো রিসোর্স বা কোনো এক্সট্রা বোনাস ভিডিও দিতে হয়, তাহলে সেটা দেবো এই যে এইখানে। এই যে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ ব্যাচ 2, আমাদের ব্যাচ 2 চলতেছে। তো এখানে দেখুন এই যে এইভাবে আমরা অরিয়েন্টেশন লাইভ ক্লাসটা হচ্ছে আমাদের 3 তারিখে, অর্থাৎ যারা এই কোর্সটা এনরোল করবেন তারা রাত 3 তারিখে রাত 10টায়। তারপরের সপ্তাহে দেখেন লাইভ ক্লাস সেট করা আছে কয়টায়, এইভাবে। তো আমরা এখন ভিডিওতে চলে যাব, ভিডিওতে চলে গিয়ে আমরা ভিডিওটা একটু দেখাই, আমাদের বিস্তারিত দেখাই, এই বিষয়ে আমরা পুরো বিস্তারিত দেখাবো, আর এই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেবো। এই লিঙ্কগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি, আপনাদের মেসেজের চ্যাট বক্সেই পেয়ে যাবেন। আপনারা এটা নোটপ্যাডে রেখে দিতে পারেন অথবা কম্পিউটারে রেখে দিতে পারেন। আমি আমি এটাকে মেসেজ করেছে, আমি এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে আপনাদের ব্যাচের জন্য, যারা ব্যাচে এনরোল করবেন তারা কোর্সের মডিউলটা পেয়ে গেলেন, শিডিউলটা পেয়ে গেলেন। এটা হচ্ছে কোর্স মডিউল এন্ড শিডিউল। আর সর্বশেষ নিচে দেখেন এই যে এইখানে এইখানে দেখেন এই যে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ কোর্সের লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসে ক্লিক করলে এইখানে আপনাদের লাইভ ক্লাসগুলো চলে আসবে, যে প্রবলেম সলভিং ক্লাস 1, এবং বোনাস ভিডিও হিসেবে এইগুলো দেওয়া থাকবে। এভাবে বোনাস ভিডিও বা কোনো এক্সট্রা কোনো প্রবলেমে পড়ছেন সেটার উপরে আমি একটা ভিডিও ক্রিয়েট করে, লেসন ক্রিয়েট করে এখানে আবার দিয়ে দেব, এভাবে দিয়ে দেব। তো এটা হচ্ছে মডিউল শিডিউল, এটা লিংক। আর এটা হচ্ছে আমাদের মূল কোর্স, এই যে এইটা হচ্ছে আমাদের মূল কোর্স। মূল কোর্সের লিংকটাও আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা নোটপ্যাডে রেখে দিতে পারেন, কপি পেস্ট করেন, এটাকে কপি পেস্ট করে আপনাদের ওয়েবসাইটে রাখেন অথবা নোটপ্যাডে রাখেন, নোটপ্যাডে রেখে এটাকে সেভ করে রাখেন, অথবা আপনারা এটা ব্রাউজারে সেভ করতে পারেন। কিভাবে ব্রাউজারে সেভ করতে হয়, আমরা দেখেন এই যে আমরা এই যে onskillit.com এসেছি, এখান থেকে আপনি চাইলে এই যে এই স্টার মার্কে ক্লিক করলেও আপনার বুকমার্কে এসে যাবে, যে এখানে বুকমার্কে এসে যাবে, অথবা এখান থেকে টেনে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেও আপনার এটাকে বুকমার্ক হয়ে যাবে। অর্থাৎ আপনি ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারটাতে যখনই আসবেন তখনই এটাতে ক্লিক করার সাথে সাথেই এই পেজে চলে আসবে। এটাকে বুকমার্ক করা বলে। এইভাবে করে আপনারা বুকমার্ক করে রাখতে পারেন। তো আমি এখন ভিডিওটা দেখাবো, আপনারা একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন। আমাদের প্রথমে আমি পড়া একজন শিক্ষক, কোচ, প্রশিক্ষক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট পরিচালনা শিখলে তার সুবিধাগুলো কি কি। শুরুতেই বলবো প্যাসিভ ইনকাম করার সুযোগ। তাহলে প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি এমন একটি কাজ করলেন যা একবার তৈরি করার পর সেই কাজের ফল বা আয় ভোগ করতে থাকলেন লং টাইম ধরে। এতে করে একই কাজ প্রতিনিয়ত করার মতো বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়। ফলে নতুন কোনো কাজ বা ভিন্নধর্মী গবেষণায় সময় দিতে পারবেন। এছাড়াও নিজেকে রিল্যাক্স মোডে রাখতে পারবেন। তাহলে বিস্তারিত আলোচনায় আসি। অফলাইনে আমরা যেভাবে ক্লাসরুম, কোচিং সেন্টার, প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করি অথবা অফিস, বাসা, রুম ভাড়া নিয়ে ব্যয়বহুলভাবে একটি নির্দিষ্ট এলাকায় ছাত্রছাত্রীদের শেখাই বা পাঠদান করে থাকি। প্রতিদিন একই বিষয়ে পাঠদান করাতে হয়, যেখানে অনলাইন ভিত্তিক লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট ব্যবহার করে আপনি প্রতিদিনের কাজ একবার করে অসংখ্য শিক্ষার্থীদের কাছে আপনার জ্ঞানকে ছড়িয়ে দিতে পারছেন। শুধু কি তাই, আরো মজার বিষয় আছে। অনলাইনে আপনি দেশব্যাপী সুনামের সাথে সুপরিচিতি লাভ করবেন। এছাড়াও রকেট, নগদ, বিকাশ ও অন্যান্য অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের থেকে অটো পেমেন্ট আসতে থাকবে, যেটা একটু আগেই বলেছি প্যাসিভ ইনকাম হবে। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট এটি একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীরা যে কোনো সময়ে, যে কোনো পরিবেশে, এমনকি একাকী নিরিবিলি স্থানে থেকে যে কোনো বিষয়ে শিখতে বা জ্ঞান অর্জন করতে পারে। এখানে রকেট, বিকাশ, নগদ এর অনলাইন পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করে শিক্ষার্থীরা কোর্স এনরোল করা থেকে শুরু করে কুইজ বা প্রশ্ন পর্বে অংশগ্রহণ করতে পারে। প্রশ্ন পর্ব শেষে সাথে সাথেই মার্কস সহ পাস অথবা ফেল রেজাল্ট দেখতে পায়। রেজাল্ট শিট বা উত্তরপত্রের
ভুল সঠিক যাচাই করতে পারে। কোর্স শেষে অটোমেটিক সিস্টেম থাকা সার্টিফিকেট অর্জন করতে পারে, যে সার্টিফিকেটে শিক্ষক বা কোচ বা প্রশিক্ষকের সিগনেচার, কোর্সের নাম, শিক্ষার্থীর নাম সবকিছু অটোমেটিক প্রক্রিয়ায় হয়ে থাকে। সার্টিফিকেট ডাউনলোড করা যায়, প্রিন্ট করা যায় ও সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায়। যেখানে একজন শিক্ষক বা কোচ বা প্রশিক্ষক একাডেমিক হোক, নন একাডেমিক, টেকনিক্যাল হোক, নন টেকনিক্যাল, যে কোনো ধরনের বিষয়ে পড়ানো বা শেখানোর অভিজ্ঞতাকে ব্যবহার করে টেক্সট, ইমেজ, অডিও ও ভিডিও লেসন দিয়ে কোর্স তৈরি করে কোর্সের মূল্য নির্ধারণ করে কোর্সকে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটে আপলোড করবে। ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ফেসবুক, ইমেল, হোয়াটসঅ্যাপ, SMS মার্কেটিং করে আপনার কোর্সকে সেল করা, এই পুরো প্রক্রিয়া শেখানোর মাধ্যমে আপনি হয়ে উঠবেন একজন ডিজিটাল শিক্ষক। আপনাদের অনেকের ধারণা আমি তো ফেসবুক গ্রুপে, ইউটিউবে এই কাজ করতে পারি, কিন্তু অসুবিধাগুলো কি কি সেটাও জানা উচিত। সর্বপ্রথমেই বলতে হয়, অটো পেমেন্ট গেটওয়ে না থাকায় পেমেন্ট কালেকশন ও হিসাব রাখতে ম্যানুয়াল ঝামেলায় সময় নষ্ট হচ্ছে আপনার। অপরদিকে শিক্ষার্থীদের কাছে পেমেন্ট চাইতে হচ্ছে, একবার চাওয়ার পর দ্বিতীয়বার চাইতে গেলেই লজ্জায় পড়তে হয়। পেমেন্ট পাওয়ার পর হিসাবের খাতা খুলতে হয়, খাতা হারিয়ে বা নষ্ট হয়ে গেলে তো সর্বনাশ, বারবার হিসাব রাখতে হয়। রেকর্ড ভিডিও লেসন তৈরি করা, অটো সেল করা অসম্ভব, তাই বাধ্য হয়ে লাইভ ক্লাস নিতে হয় প্রতিনিয়ত। কখন কি ক্লাস হবে, ক্লাস শিডিউল করা, ক্লাস লিংক অটো শিক্ষার্থীদের কাছে সেন্ড করা, এগুলো যাচ্ছে না। অথচ আপনি যদি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটের মাধ্যমে লাইভ ক্লাসও নেন, সেখানে শিক্ষার্থীরা আপনার কোর্সের বিষয়বস্তু বিস্তারিত জেনে বুঝে অটো পেমেন্ট করে আপনার লাইভ ক্লাস শিডিউল থেকে লিংক নিয়ে যথাসময়ে ক্লাসে জয়েন করতে পারবে। সবচেয়ে বড় কথা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট হচ্ছে আপনার নিজের এবং অনলাইন দুনিয়ায় আপনার নিজস্ব ব্র্যান্ডিং প্রকাশ করার মাধ্যম। ফেসবুক, ইউটিউব যেমন সোশ্যাল মিডিয়া, তেমনি করে আপনি তৈরি করতে যাচ্ছেন একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যেখানে আপনি হবেন ডিজিটাল যুগের স্মার্ট শিক্ষক, অনেকের আই। তো এই ভিডিওতে আমরা হয়তো এটাও একটা ইন্ট্রো ভিডিও, যেটাতে আমরা মোটামুটি একটা সামারি বুঝতে পারছি। তো আর একটু ডিটেলসে যদি আমরা একটু দেখাই তাহলে দেখবেন। পড়ানোর রিসোর্স হিসেবে আপনি মোবাইল ফোন থেকে একটি ছবি তুললেন, কোনো গাইড বই অথবা নোটস বই থেকে বা বইয়ের কোনো পেজ থেকে ছবি তুলেও পড়ানোর রিসোর্স হিসেবে আপনি অ্যানোটেশনের মাধ্যমে বোঝাতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, আপনি রেকর্ডেড লেসন তৈরি করতে পারেন। তাহলে এটা হচ্ছে একটা ইমেজ বা একটা ফটো, যেটা আমি ধরেন আমি ছবি তুলেছি অথবা এটা আপনি তৈরি করেছেন, যেভাবেই হোক আপনার এরকম একটা ইমেজ বা ফটো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফটোকে কিভাবে জুম করে, দেখুন এভাবে জুম করে আপনি এটাকে অ্যানোটেশনের মাধ্যমে বোঝাবেন, রেকর্ড করে দেন এটাকে আপনি কোর্স আপলোড করতে পারবেন। আমি এখন শুরু করছি যে এই ইমেজটাকে নিয়ে এখন কাজ করব, সেটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো যে অংশটাকে আমি বোঝাবো সেই অংশটাকে অ্যানোটেশন করার জন্য এভাবে করে আমাকে ফোকাস করে নিতে হবে, যে বিষয়টাকে আমার সিলেক্ট করে নিতে হবে। তো এরপরে দেখুন এখানে ডান পাশে কিছু টুলস আছে, এই টুলসগুলো ব্যবহার করে এটাকে আমরা অ্যানোটেশন করার জন্য টুলসগুলো ব্যবহার করব। যেমন দেখুন এখানে লাইন টুল আছে, এই লাইন টুলের মাধ্যমে আমি এইভাবে লাইন বাই লাইন বোঝাবো। যেমন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এলএমএস এ কোর্স আপলোড কিভাবে করতে হয়, কোর্স কন্টেন্ট কিভাবে সাজাতে হয়। তো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এলএমএস এ কোর্স আপলোড করতে হলে সঠিকভাবে কোর্স কন্টেন্ট তৈরি করা জরুরি। নিচে ধাপে ধাপে কিভাবে কোর্স কন্টেন্ট তৈরি করতে হয় তা ব্যাখ্যা করা হলো। তো এরপর দেখুন এখানে আরো কিছু টুলস আছে, যেমন রেক্টেঙ্গুলার আছে, এই রেক্টেঙ্গুলার ক্লিক করেও কিন্তু আপনি দেখুন এভাবে বুঝে নেবেন। দেখুন কোর্সের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ, এরপরে যে পয়েন্টগুলো আছে, যে শিক্ষার্থীরা কোর্স শেষে কি শিখবে, কোন লেভেলের শিক্ষার্থীদের জন্য বেসিক, আবার রিডিউ করে, আর এই যে বোঝানোর যে টপিকগুলো আছে এখান থেকে আপনি চাইলে এটার একটা নোটস করতে পারেন। দেখুন এখানে আমি লিখতে পারবো, আমার কিছু একটা লিখতে মনে চাইলে আমি কিন্তু এখানে আবার সেটা লিখতে পারবো, এভাবে করে লিখে আবার সেটাকে আবার মুভ করতে পারবো, যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো আমি আবার রিডিউ করতেছি, কিভাবে বোঝানোর দরকার হয় সেটাও কিন্তু আপনি পাচ্ছেন। তাহলে আপনি কিভাবে অ্যানোটেশন করবেন, কিভাবে আপনি বোঝাবেন, কিভাবে আপনার কোন টুলসগুলো ব্যবহার করবেন, সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। নিচের অংশে বোঝানোর জন্য ঠিক আছে, আপনি উপরের দিকে একটু ড্র্যাগ করবেন, এই যে আপনি মাউস ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করে আবার এভাবে করে
প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি বোঝাবেন, ব্যাখ্যা করবেন। এভাবে কিন্তু আপনি পড়ানোর রিসোর্স হিসাবে একটা রেকর্ডেড ভিডিও তৈরি করতে পারেন, লেসন তৈরি করতে পারেন, যেটা আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আপলোড করবেন এবং সেটা একটা ভিডিও লেসন হিসেবে তৈরি করতে পারবেন। তো এটা ইমেজ দিয়ে আমি করে দেখালাম। এরপরে আমি দেখাবো পিডিএফ করে কিভাবে করে। এখানে আমরা কিভাবে আমাদের পড়ানোর রিসোর্স বা একটা নোটস তৈরি করব সেটাও কিন্তু আমরা এই কোর্সের মাধ্যমে শিখবো। তো এখানে দেখুন আমরা এইটাকে অ্যানোটেশন করে কিভাবে পড়াতে হয় বা বোঝাতে হয় সেটা আমরা একটু দেখি। ড্র টুল আছে, এই যে ড্র টুল, এখানে আপনার কিভাবে জুম করবো দেখুন। এখানে প্লাস আইকনে ক্লিক করলে এই যে জুম হচ্ছে, এখানে প্লাস আইকনে ক্লিক করতে করতে আমরা জুম করতে পারতেছি। তো এখানে জুম করার পর তো এই যে আমাদের ড্র টুলস, এটাতে ক্লিক করে কিন্তু আমরা এখানে ড্র করতে পারবো। তো এখানে কালার চেঞ্জ করা যায়, দেখুন এইখান লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা বোঝাতে পারবো, প্রত্যেকটা মিনিং বোঝাতে পারবো বা প্রত্যেকটা জায়গায় আমরা ব্যাখ্যা করতে পারবো। সেভাবে করে কিন্তু আমরা এখানে অ্যানোটেশন করব। এভাবে অ্যানোটেশন করে করে কিন্তু আমরা আমাদের পড়ানোর টপিকগুলো বা আমাদের যে লেসন তৈরি করব সেই লেসনগুলোকে কিন্তু ব্যাখ্যা করব। এবং যে বিষয়টাকে আমি যে ওয়ার্ডটাকে নিয়ে আপনি জাস্ট মাউসটাকে ক্লিক করে চেপে ধরে এইভাবে জাস্ট দেখুন পড়ানোর রিসোর্স দেখলাম। পিডিএফ ফাইলগুলো, ইমেজগুলো ক্রিয়েট করবেন, এভরিথিং কম মেধা খাটিয়েই খুবই। আপনি এখানে অনেক ডিজাইন করে টেমপ্লেট আছে, রেডিমেড টেমপ্লেট আছে, এবং আপনি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন, ইমেজগুলো ক্রিয়েট করবেন, এভরিথিং কিন্তু আমরা খুব সহজে খুবই ইজিলি তৈরি করতে পারবো। আমাদের তেমন একটা মেধা খাটানো বা আমাদের পরিশ্রম সেটা কিন্তু হবে না। খুব কম পরিশ্রমে বা কম মেধা খাটিয়েই আমরা অনেক বেশি আউটপুট কিভাবে পাবো সেইটাই কিন্তু আমরা এই কোর্সে শিখতে যাচ্ছি। পড়ানোর রিসোর্স হিসেবে আপনি কিন্তু মাইক্রোসফট এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো মাইক্রোসফট অফিসের এই ওয়ার্ড ফাইলে গিয়েও কিন্তু আমরা জানি যে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টস তৈরি করতে পারি। তো গাণিতিক বিষয় অর্থাৎ অঙ্কের মতো জটিল বিষয় কিন্তু আপনি বোঝাতে পারবেন। আপনার গাণিতিক ফর্মুলাগুলো তৈরি করে নিয়ে দেন এটাকে অ্যানোটেশনের মাধ্যমে বা স্ক্রিন রেকর্ড করে আপনি কিন্তু একটা ভিডিও লেসন তৈরি করে ফেলতে পারবেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আপলোড করার জন্য। তো এখানে দেখুন আমরা একটা সূত্র লিখেছি, একদম সহজ সরল একটা সূত্র লিখেছি। তো এই সূত্রটার জন্য আমাদের কি করতে হবে, যে a প্লাস বি হোল স্কোয়ার, এটা তো হোল স্কোয়ার হয়নি। তো হোল স্কোয়ার হতে গেলে কি হতে হবে, টুটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে কি করব, দেখুন এখানে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট আছে, তো আমরা সুপার স্ক্রিপ্টে ক্লিক করে দেব। এখানে ধরে সিলেক্ট করে আমরা সুপার স্ক্রিপ্টে ক্লিক করতেছি। এই এখন কিন্তু আমাদের সূত্রটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা সূত্রগুলো তৈরি করতে পারি, সূত্রগুলো ব্যবহার করতে। গাণিতিক যে সিম্বল ক্লিক করেন, দেখুন এখান থেকে আপনি অনেক করবেন, একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই দেখুন আপনার এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের সিম্বল কিন্তু এখানে আমরা পাচ্ছি। আর এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে সব ধরনের সিম্বলগুলো কিন্তু একত্রে দেখতে পাবো। তারপর দেখুন এখানে ফাংশন আছে, এই ফাংশনটাতে ক্লিক করলে সাথে সাথে দেখবেন এখানে যতগুলো ফাংশন আছে সব ধরনের ফাংশনের মাধ্যমে আপনি ইকুয়েশন তৈরি করতে পারবো। হ্যাঁ, আর একটু ছোট করে নেই, কিন্তু আবার ব্রেকেট ফাংশন এক্সটেন্ড এগুলো সেভাবে কিন্তু আপনি বোঝাতে পারবেন। তো এইটা ছিল আমাদের যারা অঙ্কের টিচার আছেন তাদের জন্য। এভাবে আমরা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু আমাদের পড়ানোর রিসোর্স হিসেবে আমরা একটা ভিডিও লেসন তৈরি করতে পারি। এই যে প্রেজেন্টেশনটা, এটা কিন্তু একটা সুন্দর একটা প্রেজেন্টেশন, যেটা আপনার রেডিমেড একটা প্রিসেট পেয়ে যাবেন। এবং এই প্রিসেটটা আপনি কিভাবে কাজ করবেন, অর্থাৎ রেডিমেড ডিজাইনের মাধ্যমে, গ্রাফিক আইকনের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ডিজাইন শেপের মাধ্যমে আপনি কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, টপিকটা বা লেসনগুলো কিভাবে আপনি ক্রিয়েট করবেন, এগুলো কিন্তু আমি খুব ইজিলি দেখিয়েছি। এই ধরনের প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা কি করতে পারি, একটা পর্দা ফেলে দিতে পারি। প্রথমেই শুরু করার সময় আমরা একটা পর্দা ফেলে দিতে পারি, এইভাবে করে একটা পর্দা ফেলে দিতে পারি। তারপর আপনার ডিতে প্রেস করলে দেখবেন কিবোর্ড থেকে ডিতে প্রেস করলে এভাবে ড্রাম বাজবে। তারপর আবার যদি ইউতে প্রেস করেন দেখবেন এই পর্দাটা উন্মোচন হয়ে যাবে। দেন আপনি আবার সিতে ক্লিক করেন, দেখুন এভাবে কিছু ইফেক্টস পাবেন, খুব সুন্দর সুন্দর ইফেক্টস পাবেন। তারপর যদি আপনি দেখুন এখানে মাউসটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কিন্তু আপনি নেক্সট টেমপ্লেটে চলে আসবেন। এরপর দেখুন এভাবে আপনাকে প্রেজেন্টেশন করলেন, আপনি অ্যানোটেশন কিভাবে করবেন। অ্যানোটেশন করার জন্য দেখুন নিচে এই যে আমাদের এখানে ড্র অন পেজ, এই ড্র অন আমাদের যে লেখাগুলো থাকবে বা টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলো কিভাবে আমরা মার্ক করতে পারি। দেখুন এখানে মিট নিউ ফ্রেন্ডস অ্যান্ড মেক লাইফ এ লং কানেকশন ইন আওয়ার ক্লাসরুম, ইউ উইল মিট অ্যামাজিং ফ্রেন্ডস ফ্রম। তো এইভাবে কিন্তু আপনি এটার ব্যাখ্যা করলেন, অর্থ বোঝালেন,
তারপরে আপনি আরো অ্যানোটেশন করার জন্য এই ধরনের হাইলাইটস আছে, এই হাইলাইটার দিয়ে আপনি টানতে পারেন, ড্র্যাগ করতে পারেন। এভাবে করে কিন্তু আপনি বোঝাবেন। ইতিপূর্বে আমরা বুঝিয়েছি কিভাবে অ্যানোটেশন করতে হয়। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে অ্যানোটেশন করা, বা অ্যানোটেশন করে রিসোর্স তৈরি করে একটা স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও লেসন তৈরি করতে পারি। এই ভিডিও লেসনটাই কিন্তু আমার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের একটা এলিমেন্ট। তো আবার এটাকে রিমুভ করা যায়, ইরেজার আছে, ইরেজার দিয়ে আমরা এভাবে এখান থেকে পেজ চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে থাকবেন, আপনার ক্যামেরা থাকবে, ওয়েবক্যাম থাকলে আপনি ফেজে আসতে পারবেন। তো ফেজে আসার পর দেখুন আপনি যখন এটা বড় করে দেখাচ্ছি, কেন বড় করে দেখাচ্ছি সেটা আপনি প্রথম পর্যায়ে আপনার একটা ভিডিও লেসন তৈরি করার প্রথম পর্যায়ে আপনি নিজেকে বড় করে প্রেজেন্ট করবেন, অর্থাৎ পুরো ভিডিওতে আপনি থাকবেন, আপনার ফেজে যেটা রেকর্ড থাকবে সেটা থাকবে, তারপর এটাকে ছোট করে এক কর্নারে রেখে দিবেন। তারপর আপনি আপনার যে লেসনটা নিয়ে বোঝাবেন বা দেখাবেন সেই লেসনে চলে যাবেন। তারপর সেখানে অ্যানোটেশন করতে থাকবেন, এভাবে ড্র্যাগ করবেন, হাইলাইটার দিয়ে টানবেন, এভাবে ড্র্যাগ করে 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 আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বোঝাবেন, নিচে নিচে আসবেন, চলে আসবেন এবং স্ক্রল করবেন, স্ক্রল করতে করতে নিচে যাবেন। তারপরে যদি আপনার দেখুন বাম পাশ থেকে আমরা ডান পাশে চলে আসলাম, কারণ কি বাম পাশে কোনো একটা কিছু আছে বা আমাকে বামে স্ক্রল করতে হচ্ছে, সেহেতু আমি বাম থেকে ডান স্মার্ট বোর্ড বা ডিজিটাল বোর্ড ব্যবহার করেন, সেটা কিন্তু আপনি ফিজিক্যালি করতেছেন। আর এটা হচ্ছে কম্পিউটারে, যার কারণে আপনার এই স্মার্ট বোর্ডের জন্য আপনার কোনো এক্সট্রা স্পেস দরকার নাই, আপনি কম্পিউটারের মধ্যেই স্মার্ট বোর্ড পেয়ে যাচ্ছেন। এখানে অনেক অসাধারণ টুলস আছে, যে টুলসের মাধ্যমে কিন্তু আপনি স্মার্ট বোর্ডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখুন আমরা স্মার্ট বোর্ডটাকে ব্ল্যাক বোর্ডে পরিণত করলাম, এখানে আমরা রেড কালার নিয়ে, মার্কার পেন থেকে রেড কালার নিয়ে তো আমরা লিখব। দেখুন এখানে আমরা লিখে ফেললাম, আমরা যেটা লিখলাম সেটা আপনার গ্রাফিক ট্যাবের মাধ্যমে, আপনার পেন থাকবে, গ্রাফিক ট্যাব থাকবে, সেখানে যদি আপনারা লিখেন তাহলে এইভাবে আপনারা খুব সুন্দর করে লিখতে পারবেন। এটা আমি মাউস দিয়ে লিখেছি, কিন্তু আপনারা কিন্তু আরো সুন্দর করে লিখতে চাইলে গ্রাফিক ট্যাব ইউজ করবেন। তো এটাকে পুরো সিলেক্ট করা যায়, সিলেক্ট করে আবার ডিলিট করা যায়। দেখুন এখান থেকে ডিলিট অপশনও আছে, এখান থেকে আপনারা ডিলিটও করতে পারবেন। চাইলে আপনার যে কোনো ধরনের লেখালেখি করে কিন্তু আপনারা এখান থেকে বোঝাতে পারবেন। তারপর এই টুলসটাতে, এই বক্সের এই টুলসটাতে দেখুন আমাদের কি অসাধারণ টুলস আছে, যেটা হচ্ছে স্কেল। এই স্কেল যদি আমরা নেই তাহলে আমরা জ্যামিতি করতে পারবো। দেখুন আমাদের জ্যামিতিকের মতো, মানে গাণিতিকের যে একটা পার্ট জ্যামিতি, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে তুলে ধরতে পারতেছি। দেখেন এই স্কেলটা নিলাম, এই স্কেলটা নেওয়ার পর দেখুন আমরা একটা পেন টুল নিয়ে বা মার্কার পেন নিয়ে আমরা কি করতেছি, টানতেছি, এই পেন টুল দিয়ে টানতেছি। তো এখানে কালারটা দেওয়া হয়নি, হ্যাঁ, তো এভাবে ড্র করলাম। তারপর আবার দেখুন এটাকে কিন্তু আবার ছোট করা যাবে, আবার রোটেট করা যাবে, একটু ঘোরানো যাবে। দেখুন এভাবে ঘুরিয়ে আমরা আবার একটু নিচে এনে দেখুন এই মাঝ বরাবর যদি আমরা একটা রেখা টানি, হ্যাঁ, এই রেখাটাকে এইভাবে লম্বলম্বিভাবে একটা রেখা টেনে ফেললাম। এরপর এটা না চাইলে আমরা এখন কি করতে পারি, এটা কেটে দিতে পারি। এখানে ক্রস বাটন আছে, ক্রস বাটন থেকে কেটে দিয়ে আমরা আবার ম্যাজিক বক্সে গেলাম, ম্যাজিক বক্সে যাওয়ার পর দেখেন এখানে আবার, হ্যাঁ, এই যে আমাদের জ্যামিতির যে কোণ, হ্যাঁ, কম্পাস, এগুলো কিন্তু আছে। দেখুন এই কম্পাসটাকে আমরা কিভাবে সেট করতেছি, এইভাবে টেনে ধরবেন, এভাবে টেনে, হ্যাঁ, এইখানে টেনে ধরলে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। আর এইটা দিয়ে আপনি এইটাতে ক্লিক করা মানেই আপনাকে এখন, হ্যাঁ, আপনি কি এই সার্কেলটাকে ঘোরাতে পারবেন। ত্রিকোণমিতির যে আমাদের কালারটা চেঞ্জ করে নিলাম, হ্যাঁ, এই কোনায় কোনায় কালারটা দিয়ে নিলাম, হ্যাঁ। এখানে দেখুন আমরা কোণগুলো দেখতে পাচ্ছি, কোন কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং এটা, হ্যাঁ, রেখাগুলো কতটা ব্যাসার্ধে আছে, কত সেন্টিমিটারে, সেগুলো। আবার দেখেন আপনি যদি কোনো বইয়ের ছবি তুলে আনেন, সেই বইয়ের ছবি এনেও কিন্তু এখানে কপি পেস্ট করে এখানে রাখতে পারেন, রেখেও কিন্তু আপনি অ্যানোটেশন করে করে আপনি এই স্মার্ট বোর্ডের মাধ্যমে বোঝাতে পারবেন। তো অসাধারণ একটা স্মার্ট বোর্ড। তারপর আপনি চাইলে এটার আপনার কোনো এক্সট্রা কোনো নোট লেখার দরকার পড়ে, যে আপনি এই বাম পাশে আপনার এই পেজের কোনো একটা টপিক যদি আপনি আবার ডান পাশে গিয়ে আপনি টেক্সট ক্লিক করে যদি আপনি কোনো কিছু লিখতে চান, তাহলে কিন্তু আপনি সেটা লিখতেও পারবেন। তারপরে দেখেন করে কিন্তু করা যায়। আপনারা যদি প্রোগ্রামিং এর কথা বলেন, সেটাও আপনাদেরকে আপনার স্টুডেন্টকে শেখাতে পারবেন, বোঝাতে পারবেন। দেখুন এখানে জুম করে নিলাম, হ্যাঁ, কন্টাক্ট একটা জিনিস জুম করা। দেখুন এখানে আপনার লোগো থাকবে এবং এখানে যে মেনুগুলো থাকবে, এই মেনুগুলোতে আমাদের মূলত এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, অর্থাৎ একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট দেখতে কেমন হয়, এই ওয়েবসাইটটার জন্য কি কি প্রয়োজন হয়,
আমাদের একটা লোগো তৈরি করতে হয়, লোগো অর্থাৎ একটা নিজস্ব ব্র্যান্ডিং। এই লোগো তৈরি করতে হয়, এই লোগো তৈরি করতে হয় কিভাবে, ব্যানার তৈরি করতে হয় কিভাবে, কিভাবে ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করতে হয়, সবকিছু কিন্তু আপনাকে কোনো মেধা খাটাতে হবে না, অর্থাৎ আপনার করতে হবে না। আপনি জাস্ট কিভাবে সহজেই করতে পারেন সেই প্রসিডিউরটা আপনাকে শেখানো হবে। এই যাবতীয় যা কিছু আছে জাস্ট আপনারা একটু দেখবেন শুধু। তো পেজগুলো থাকবে। এরপর আপনার কন্টাক্ট ইনফরমেশন অর্থাৎ ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক যেগুলো এখানে থাকবে। এরপর স্টুডেন্টরা রেজিস্ট্রেশন অপশনে এই যে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে দেন আপনার তৈরিকৃত কোর্স এনরোল করবে। এখানে রেজিস্ট্রেশন করার পর কিন্তু লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন থেকে আবার লগ ইন করতে হবে। তারপরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ব্যানার, এখানে আপনার কিছু স্লোগান টাইপের কথাবার্তা থাকবে। এরপর নিচে দেখুন কোর্স এলএমএস ডিজিটাল মার্কেটিং, এখানে আপনার কোর্স থাকবে, আপনি পেইড প্রিমিয়াম কোর্স, ফ্রি কোর্স এইভাবে ক্যাটাগরি তৈরি করে রাখবেন। এরপর যে কন্টেন্টগুলো হবে এই কন্টেন্টগুলো আমরা এআই দিয়ে তৈরি করে ফেলবো। এরপর দেখুন এখানে আমাদেরকে কোর্সে এনরোল করার একটা ভিডিও আছে, অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে আপনার স্টুডেন্ট বা আপনি যদি চান যে এই কোর্সের ভিডিওটা দেখে তারপরে একটা কোর্স কিভাবে এনরোল করতে হয়, কিভাবে পেমেন্ট করতে হয়, কোর্সকে আনলক করতে হয়, কোর্সের সবগুলো লেসন কিন্তু এখন লক অবস্থায় দেখতে পাচ্ছেন। আপনি যদি এটাকে আনলক করতে চান, এনরোল করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে কিভাবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে আপনি প্রোফাইল পাবেন, ড্যাশবোর্ড পাবেন, এবং আপনি আপনার হিস্টোরি চেক করতে পারবেন, অর্ডার রিসিট চেক করতে পারবেন, আপনার অর্থাৎ পেমেন্ট করার পর একটা রিসিট আছে সেটাও আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন। এই এই জিনিসগুলো আপনি এখানে এই আপনার ভিডিওটা রাখতে হবে, আপনার ওয়েবসাইটের জন্য হোক, আমাদের ওয়েবসাইটে হোক। যদি আমরা প্লে করি বা আপনার স্টুডেন্ট প্লে করে ভিডিও হচ্ছে এটা, এরকম একটা ভিডিও কিন্তু আপনারও ভিডিওটা দেখ সংখ্যা, লাইব্রেরি সংখ্যা, ইনস্টা সিস্টেমে এসে লেভেল কোর্সের সংখ্যা এখানে রাখতে পারবেন, যদিও এটা হচ্ছে একটা ডেমো। তারপর দেখুন এখানে জনপ্রিয় কোর্স, এইভাবে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে এসে আপনার স্টুডেন্ট কোর্সগুলো দেখতে পারবে, অর্থাৎ আপনি যে কোর্সগুলো তৈরি করে রেখেছেন কোর্সগুলো তৈরিকৃত কোর্সগুলো কিন্তু এখানে সাজানো থাকবে, এভাবে খুব সাজানো গোছানো থাকবে। আর এই কোর্সগুলো তৈরি করতে হয় কিভাবে, কিভাবে ইমেজ, অডিও, ভিডিও ব্যবহার করতে হয়, এবং এগুলো একটা একটা ইমেজও আপনি কিভাবে তৈরি করবেন, কোর্সের ইন্ট্রো ভিডিও তৈরি করবেন কিভাবে, সবকিছু বিস্তারিত এই কোর্সে শেখানো আছে, দেখানো আছে। তো আমরা এই কোর্সটাতে যদি প্রবেশ করি, দেখুন এই যে ডিজিটাল শিক্ষক, এখানে একটা ইন্ট্রো এখানে আমরা দেখছি। তারপর দেখুন এআই সাহায্য নিয়ে আমরা মডিউলার বা বাটনের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এই মডিউলের আন্ডারে যেগুলো লেসন ছিল সেগুলো হাইড হয়ে গেছে। আবার এটার এই টিগারে যদি আমরা প্রবেশ করি তাহলেও দেখবো যে দেখুন এখানে আমরা অনেকগুলো কোর্স দেখতে পাচ্ছি, সেইগুলো কিন্তু আমার এখানে স্টেপ বাই স্টেপ সাজানো আছে, এবং এইভাবে কিন্তু আপনাকেও সাজাতে হবে, অনেক সুন্দরভাবে সাজাতে হবে। যেমন আমরা যদি আসি যে আমরা কি কি শেখাচ্ছি, যে আমরা এখানে কোর্স তৈরি করা শিখুন, তো ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণে কোর্স তৈরি করার প্রক্রিয়া, ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সুবিধা, ফ্যাক্ট, প্রশ্ন ও উত্তর অর্থাৎ ফ্রিকোয়েন্ট অ্যানোটেশন, প্রশ্ন পর্ব 1, অর্থাৎ এই লেসন 4টা লেসন শেষ করার পর সপ্তাহে একদিন আপনার কি হবে, লাইভ ক্লাসে আসার আগে আপনাকে কুইজ দিতে হবে, করতে পারবো পর্ব বলে, ঠিক আছে, এরপর সংগ্রহ করুন। তো এই যে সার্টিফিকেটটা এটা কিন্তু আপনার তবে করতে পারেন এই যে এখানে এসে আপনার নাম্বারটা পার্সোনাল, তারপরে কি করবেন এই সে যে প্রসিড টু চেক আউটে যাব, চেক আউটে এসে যেমন এখানে কোর্সের যে মূল্যটা আছে, তো তার আগে আমাদেরকে বিলিং অ্যাড্রেসটা দিতে হবে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই যে আমাদের নাম, ফোন নাম্বার, এটা আপনার স্টুডেন্ট বা আপনিও কিন্তু করবেন, অর্থাৎ আপনার নাম, ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে তারপরে কি করবেন আছে আপনি অর্ডারটা দেখে সাথে সাথে সেটাকে কি করবেন, কমপ্লিট করে দেবেন। না, সাথে সাথেই কমপ্লিট করবেন না, আপনি এখানে দেখবেন যে আপনি যে নাম্বার থেকে টাকাটা আসার কথা সেই নাম্বার থেকে টাকাটা পেয়েছেন কিনা। অর্থাৎ এই ধরনের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট যদি আপনার থাকে, আপনার স্টুডেন্টরা আপনাকে পেমেন্ট করে কোর্স এনরোল হতে চাচ্ছে, তাহলে সেই পেমেন্টটা পাওয়ার পর আপনি পেমেন্টটা ভেরিফাই করবেন, পেমেন্টটা যাচাই করার পর তার কোর্সটাকে অ্যাপ্রুভ করে দিবেন। জাস্ট আপনাকে কি করতে হবে, পেমেন্টের অপশনে এসে যে এখান থেকে পেমেন্টের অপশন আছে, এই পেমেন্ট পাওয়ার পর এই আপনি জাস্ট চেক করার পর আপনি তাকে কমপ্লিট বাটনে ক্লিক করে আপডেট দিয়ে দিলেই সে যে কোর্সটা এনরোল করতে চাচ্ছে এনরোল করতে পারবে। অর্থাৎ আপনার একটা অ্যাপ্রুভ দরকার আছে,
আপনি পেমেন্ট ভেরিফাই করে আপনি এই ধরনের অ্যাপ্রুভ দিতে পারেন। তো এইটার জন্য আমাদের এই কোর্সের ভিতরে বিস্তারিত দেওয়া আছে, শেখানো আছে। জাস্ট এটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইন্ট্রো আর কি একটা। এই নাম্বারটাতে কি টাকা পাঠিয়েছে, কে টাকা পাঠিয়েছে দেখুন এখানে এই যে বিকাশের লোগো, যে এই নাম্বার থেকে আমার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা এবং এই যে ট্রানজেকশন আইডি এইটা সঠিক কিনা। যখন আমি এটাকে যাচাই করব, যাচাই করার পরে দেখে আমরা কি করব, এই কমপ্লিট বাটনে ক্লিক করে দেন আপডেট বাটনে যখন ক্লিক করব, তাহলে সেই আমার যে স্টুডেন্ট তার কোর্স কিন্তু এনরোল করার জন্য অ্যাপ্রুভ অনুমতি আমি দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমি এই পেমেন্ট ভেরিফিকেশন না করে এটা করছি, ততক্ষণ পর্যন্ত আমার স্টুডেন্ট সে এই কোর্সের মডিউল লেসন পর্যন্তই দেখতে পারবে, কিন্তু তার ভেতরে কিন্তু প্রবেশ করতে পারবে না, কোর্স করতে পারবে না, কোর্সের সার্টিফিকেট পাবে না, কোর্সে কুইজে যেতে পারবে না। তো এই পুরো বিষয়টাই আমরা এখান থেকে দেখে নিচ্ছি। এরপর আরেকটা জিনিস আছে, অ্যাডমিন প্যানেলে এসে আরেকটা জিনিস চেক করতে পারবেন, সেটা হচ্ছে আপনার কতগুলো কোর্স, আপনার কোন কোর্সটা কতবার সেল হলো এবং আপনি কি পরিমাণ আয় করতেছেন, কতবার সেল করলেন, কোন তারিখে কত তারিখে আপনি কোন কোর্সটা সেল করছেন, এই তারিখ অনুযায়ী অর্থাৎ ডেট অনুযায়ী আপনি দেখতে পারবেন। মান্থলি, ইয়ারলি, সপ্তাহে, এভরিথিং আপনি ভালো একটা রিপোর্ট পেয়ে যাবেন, যে রিপোর্টের জন্য বা আপনার কোনো ক্যালকুলেশন নিজে হাতে করতে হবে না। এই ক্যালকুলেশন আপনাকে নিজে হাতে করতেই হবে না। আপনি এই যে সামারিগুলো দেখতে পারবেন, এন্ড দেন এই হিসাবের রিপোর্টও আপনি ডাউনলোড করতে পারবেন এক্সেল ফাইলের মাধ্যমে এই রিপোর্টটা কিন্তু ডাউনলোড করা যায়, অর্থাৎ আপনার হিসাব সংরক্ষণ করার যে ব্যবস্থা সেটা অটোমেটিক পদ্ধতিতেই হবে। এটার জন্য আপনাকে নিজে হাতে কোনো রকমই ক্যালকুলেট করার কোনো প্রয়োজন হবে। ফাইলের মাধ্যমে এখানে যে আমাদের স্টুডেন্ট যখন আমাদের কুইজ অ্যাটেন্ড করবে তখন কি হবে, কুইজগুলো কি কেমন হবে দেখুন। এখানে আমরা ট্রু ফলস, আমরা মাল্টিপল অ্যান্সার, বিভিন্ন ধরনের কুইজ করা যায়, অর্থাৎ আপনার এমসিকিউ টাইপ করা যায়, আপনার শূন্যস্থান পূরণ করা যায়, তারপর আপনার বিভিন্ন ধরনের ড্র্যাগ অ্যান্ড ড্রপ মিলানোর মতো ইমেজের ক্ষেত্রে করা যায়। এবং আপনি যদি কিট কিট দিয়ে যদি করেন, অর্থাৎ বাচ্চাদের যদি কোনো করেন, তবে সেটা আপনি ইমেজ দিয়ে আপনি কিভাবে কুইজ তৈরি করবেন, ইমেজের এ ধরনের ইন্টারেক্টিভ আকর্ষণীয় কুইজ তৈরি করার মতো অনেক অপশন আছে, অনেকগুলো কুইজ সিস্টেম আছে। তারপরে আমরা রেডিও বাটের কোশ্চেন, কিন্তু কোশ্চেনের ধরন আছে, ট্রু ফলস আছে এবং অনেক ইন্টারেক্টিভ কোশ্চেন তৈরি করা যায়। কোশ্চেন আছে অনেক রকমের কোশ্চেন টাইপ, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনার কত মার্কস সেট করতে পারবেন। এভাবে কিন্তু আপনার স্টুডেন্ট আপনার কুইজ পর্বে এসে এভাবে সাবমিট করবে, তারপরে এভাবে রেজাল্ট হবে। দেখেন এখানে একটা রেজাল্ট হয়েছে, এই যে এটা পাস ফেলের একটা রেজাল্ট। কোশ্চেনে এক্সাম শেষ, সাথে সাথে দেখুন রেজাল্ট, সাথে সাথে রেজাল্ট। রেজাল্টের বিষয়টা দেখেন, এখানে পাস ফেলের বিষয়টা আছে, পাস মার্কের বিষয় আছে। আপনি যদি একটা পাস মার্ক সেট করে দেন 60% জন্য, 80%, 30%, যে কোনো একটা স্কেলে আপনি একটা পাস মার্ক নির্ধারণ করতে পারেন। সেখানে পাস মার্কের উপরে আবার আপনার গ্রেড পয়েন্ট সিস্টেম করতে পারেন। জিপিএ 5 এর উপরে আপনি একটা গ্রেড পয়েন্ট সিস্টেম করতে পারেন, সেটাও আপনি এখানে করতে পারেন। এরপর দেখেন আপনার ডিটেলসটা কিভাবে আছে, আপনি কত মার্কস অনুযায়ী পারবে সেই উত্তরগুলো সঠিক কিনা, সঠিক উত্তরের সাথে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গিভেন অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, এবং রেজাল্টের পাশে এই যে আমরা দেখতে পাচ্ছি গিভেন অ্যান্সার, আর এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে রেজাল্ট। অর্থাৎ ইনকারেক্ট, এটা ভুল হয়েছে। এটা ভুল হওয়ার কারণ কি, এই গিভেন অ্যান্সার অর্থাৎ আমি যে অ্যান্সারটা দিয়েছি তার সাথে আমার যে নির্ধারণ করা কারেক্ট অ্যান্সার ছিল সেটার সাথে ম্যাচ করেনি। অর্থাৎ আপনি শিক্ষক হিসাবে যখন আপনি যেটা সেট করে দিয়েছেন, আপনার স্টুডেন্ট সেইটা যদি না দেয়, সেই রেজাল্ট অনুযায়ী সে কি করবে, তার এটা ফেল বা ইনকারেক্ট দেখাবে। হ্যাঁ, তো এরপরে দেখেন এই যে গ্রেড সিস্টেম, এই যে এই যে কত রেজাল্টে মানে কত মার্কসের জন্য, কত থেকে কত মার্কসের মধ্যে কোন গ্রেড দাঁড়াবে, সেইটা আপনার এক ক্লিকে তৈরি করতে পারেন, এক ক্লিক, ওয়ান ক্লিকে। তো এইরকম একটা জিনিস আপনারা মার্কসে কি গ্রেড হবে সেটা কিন্তু আপনারা সেট করতে পারবেন। এরপর আমাদের যে সার্টিফিকেট, যে ডাইনামিক সার্টিফিকেট যেটার কথা আমরা বলছিলাম, এখানে দেখুন সার্টিফিকেটের টেমপ্লেট আছে, অনেক প্রকার সার্টিফিকেটের টেমপ্লেট আছে। আপনার যে ডিজাইনটা ভালো লাগে আপনি সেই ডিজাইনটা নিয়ে কাজ করবেন। জাস্ট আপনার এইখানে ডিজাইনটা নেওয়ার পর কাজ হচ্ছে আপনি জাস্ট সিগনেচারটা আপলোড করবেন। আপনার সিগনেচারটা আপনি আপলোড করবেন, বা আপনি আপনার নাম দিতে পারেন, বা আপনার নামের পরিবর্তে ইনস্ট্রাক্টর দিতে পারেন, দিয়ে আপনি জাস্ট আপলোড করে দিবেন। আর বাদ বাকি যে স্টুডেন্ট নেম, কোর্সের নেম, এগুলো অটোমেটিক, যে স্টুডেন্ট যে নামে রেজিস্ট্রেশন করবে তার ওই নামটাই সার্টিফিকেটে সেট হয়ে যাবে। যে কোর্সে সে এনরোল করবে
তার ওই কোর্সের নামটা এখানে ডাইনামিক ভাবে সেট হয়ে যাবে। অর্থাৎ যে স্টুডেন্ট তার নাম দিয়ে, অর্থাৎ আপনি যদি যে নাম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার সার্টিফিকেটে সেই নামটা এখানে আসবে। আপনার স্টুডেন্ট যদি আপনার যে কোনো কোর্সে এনরোল করতে পারে সেই কোর্সের টাইটেল দেখেন এখানে, কোর্স টাইটেল, তার মানে অটোমেটিক্যালি ওই কোর্সের নামটা এখানে আপনার সার্টিফিকেটে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আপনার কোনো কিছু এই সার্টিফিকেটে কোনো হাত দেওয়ার মতো বা ডিজাইন করার মতো কোনো কাজ আপনার নেই। আপনি চাইলে করতে পারবেন, চাইলে আপনি করতে পারবেন, আপনি আরো কিছুই করতে পারবেন, বাট আপনি যদি চান যে আমার কোনো কিছু করতে হবে না, আপনি কোনো কিছু না করেই আপনি এরকম সুন্দর একটা অথেন্টিক সার্টিফিকেট তৈরি করে দিতে পারেন। আর এই সার্টিফিকেটের জন্য অনেক ড্র্যাগ এন্ড ড্রপ আছে যেগুলো আমরা করতে পারি। তো তো এটাই আর কি, এই যেখানে আমরা সিগনেচার, আপলোড মার্কেটিং, ইউটিউব মার্কেটিং কিভাবে করতে হয় সেই মার্কেটিং এর বিষয় কিন্তু আমরা আমাদের কোর্সে শেখানো হয়েছে। যদিও আমাদের ইউটিউবের আর ইমেল মার্কেটিং এই দুইটা এখনো দেখানো হয়নি, আমরা এটা দিয়ে দেব। আর অলমোস্ট আমাদের ফেসবুক, এসএমএস, হোয়াটসঅ্যাপ এইগুলো দেওয়া আছে। আর বর্তমানে আমাদেরকে আসলে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, এসএমএস এই তিনটা জিনিস হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য খুবই ইফেক্টিভ, যেগুলো এই কারণে আমি এইগুলো আগে শেষ করেছি। তো বাকিগুলো করে দেব। যদিও ইউটিউবটা আমাদের দরকার আছে, ইউটিউবটা আমাদের ফ্রি মার্কেটিং এর জন্য খুবই। তো এই পর্বে আমরা যা দেখলাম, তো এবার আসি আমাদের একটু ডিসকাস করা দরকার। আমরা তো অনেকক্ষণই দেখলাম, আমি একটু আনমিউট করে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, আপনারা একটু এখন আনমিউট অবস্থায় কথা বলতে, আনমিউট করেন, যে কথা বলতে চান, যে স্যার যার কার কোনো কথা থাকলে আপনারা একটু বলতে পারেন। আর আমি আমাদের কোর্সটা 3 তারিখে শুরু হতে যাচ্ছে। আমাদের কোর্সের প্রথম ক্লাস হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে 3 তারিখে। তো এই ব্যাপারে আর এই কোর্সের বিষয়ে কারো কোনো যদি কোশ্চেন থাকে বা কেউ কোনো কিছু যদি না বুঝেন বা বুঝেন নাই এমন। আমি আমি একটু কথা বলতে চাই। জি জি জি, আচ্ছা, ভালো লেগেছে আপনাদের এই ধন্যবাদ। এতক্ষণ যে দেখলাম, আমি মোটামুটি আমার কাঙ্ক্ষিত জিনিসগুলো পেয়ে গেছি। জি 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 ম্যাম, ধন্যবাদ, অনেক অনেক আমি ধন্যবাদ আপনাকে। আমি একটু একটু আমার ভিডিওটা শেয়ার করে আমি একটু জিনিস দেখতে চাই একটু। আমি কি হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। জি ম্যাম। আমি 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 একটু আমার ভিডিওতে একটা ল্যাপটপে একটা জিনিস দেখাতে চাই, আমি কি একটু পারবো দেখাতে? এটা যদি আপনি মানে পার্সোনালি যদি আচ্ছা ঠিক দেখান আছে, থাক তাহলে থাক আমরা থাক। মিটিং এর ক্লাসে পরে। দেখাতে বলবো। স্যার, আমি ক্লাসে করে দেবো, হ্যাঁ বুঝতে এখানে পেরেছি। না, আমার কাঙ্ক্ষিত জিনিসগুলো আমি পেয়ে গেছি। আমি জি, আমি যেটা মনে করছি, আমার 6টা ক্লাসে হবে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি? 6টা ক্লাস হবে না? না, আমার আমার আরো ক্লাস দরকার। আমি আমি আচ্ছা যে আচ্ছা জিনিসগুলো জানতে আচ্ছা চাই। আচ্ছা, ঠিক আছে। আমার- এইটা আমি আমি কিন্তু শুরুতেই আমি গত সেমিনারেও বলেছি যে আসলে ক্লাস 6টা মানেই আসলে 6টা না। আপনার যে কোনো আচ্ছা সময় যে কোনো প্রয়োজনে আপনি নক করবেন। আমার আচ্ছা, যদি থ্যাংক ইউ সময় থ্যাংক থাকে ইউ। ইনশাল্লাহ, আমারও তো ফ্রি টাইম হতে হবে। তা আমি ইনশাল্লাহ আমার আমার ফ্রি টাইম এবং আপনার ফ্রি টাইম মিলিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেব। আপনাদেরকে আচ্ছা, আমি সাধারণত জুমে ডাকবো। স্যাটারডেতে আমি কয়টায় নক করতে পারি আপনাকে? রাতে? এটা এটা কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সময় করতে পারেন, বা আমি আমি আপনাকে বলবো যে এই সময়টাতে আপনি আসেন, আচ্ছা অথবা আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা আমরা যদি সম্মিলিত ভাবে করা যায়, মানে আপনার ওই সমস্যাটা আমার আমার লেসনে, ভিডিও রেকর্ডেড লেসনে নাই, এমন যদি হয়, হ্যাঁ হ্যাঁ কমন যদি হয়, হ্যাঁ তাহলে হ্যাঁ। আমি সেটা আপলোড করে দেবো। সেটা আপলোড করে দেবো, সেটা সবাই আচ্ছা দেখবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার যে প্রবলেম গুলো, আমার মনে হয় আমি যদি আপনাকে আগে সেন্ড ইনশাআল্লাহ। করে দিই, সেটা দিয়ে যদি আপনি কিছু করে রাখেন, আমার মনে হয় সবাই উপকৃত হবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক অবশ্যই। ইউ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। আর আর আমাদের এইখানে যদি আমার ব্যাচের প্রশিক্ষণার্থী স্যাররা, সম্মানিত স্যাররা যদি থাকেন, তবে তারাও সারা রেসপন্স করবেন আর কি। তো যাই হোক, এখন নতুন যারা আছেন, তাদের যারা নতুন ইনভাইটেড, তারা বলেন স্যার। আর কোন স্যার? বলেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোর্স ফিটা কত কবে লাগাচ্ছি দিব জমা? কোর্স 3 তারিখে ফিটা মানে আমাদের, সর্বশেষ ডেটটা। হ্যাঁ সর্বশেষ তো আমাদের 3 তারিখে কোর্স এনরোল করব আমরা। কোর্সে আমরা সবাই ক্লাসে উপস্থিত থাকবো যারা এনরোল করতে ইচ্ছুক, আগ্রহী, এবং যারা এটাকে ভ্যালুয়েবল মনে করতেছেন।
তাদের ইনশাল্লাহ 3 তারিখের আগেই পেমেন্টটা করতে হবে, যদি করতে চান আর কি। আর আচ্ছা, থ্যাংক এছাড়া আর ইউ। কোনো কোশ্চেন থাকলে স্যার, যে বুঝতে পারেন নাই বা কোথাও বোঝার দরকার আছে আর একটু বেশি। মনে হয় আমরা যদি প্রশিক্ষণ যে দেখালে হ্যাঁ, নিতে পারলে ভালোই করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আশা করছি। আচ্ছা স্যার, তো থ্যাংক ঠিক ইউ স্যার। আছে, আমি 3 তারিখের আগেই হয়তো ইন্টার্ন করবো নি। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের যে আমরা আপনারা তো সবাই গ্রুপের লিংক পেয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়েছেন। আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন, এবং আমি আমাদের গ্রুপের যারা অ্যাডমিন আছে তাদেরকে আপনারা নক করতে পারেন, এন্ড দেন আমাকেও করতে পারেন। হ্যাঁ, আর আপনারা এটা স্ক্রিনশট রাখতে পারেন আপনাদের এই যে পেমেন্ট করার জন্য, কোর্স এনরোলমেন্টের জন্য, এবং কিভাবে কোর্স এনরোলমেন্ট করবেন সেটাও কিন্তু আমরা সাথে সাথে দেখিয়ে দিব। অর্থাৎ আপনি পেমেন্ট করার পর আপনার কোর্স এনরোলমেন্টটা আমি দেখিয়ে দেব, আপনারা সব অ্যাক্সেস পেয়ে যাবেন, সব সফটওয়্যারের অ্যাক্সেস এবং আপনার সব ভিডিও লেসন দেখার অ্যাপ্রুভ পেয়ে যাবেন। এটা যদি চান আপনি এখনই করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আর কোনো স্যার? আমি এখানে, আমাদের পার্টিসিপেন্ট তো আরো আছেন, আব্দুর রহমান স্যার আছেন, মাহবুবুর রহমান স্যার আছেন, তাপস স্যার আছেন, আমিনুল স্যার। আর কেউ যদি কোনো কিছু বলতেন স্যার, বা কেমন লেগেছে এটাও যদি বলেন। ধন্যবাদ। ধন্যবাদ তারিকুল ভাই। জি স্যার। আসলে আমি শুরু থেকে আসি এবং প্রথমে মনে হয় আমি জয়েন করেছি। তো আমাদের এই দীর্ঘক্ষণ আসলে আমি প্রধান শিক্ষক হলেও আইসিটি শিক্ষক ছিলাম, প্রথম শুরু হচ্ছে আইসিটি শিক্ষক হিসেবে যোগদান মাশাআল্লাহ করা। মাশাআল্লাহ। তো সেখান থেকে আমি পরবর্তীতে হেড স্যার হয়েছি। তো আচ্ছা এই আইসিটির কারণে কিন্তু আমি আজকে হেড স্যার হিসেবে আমি যথেষ্ট মোটামুটি স্কুলটাকে ভালোভাবে কাজ করতে পারি। জি তো স্যার। এই জন্যই সবার আইসিটি সম্পর্কে জ্ঞান থাকা দরকার, থাকা দরকার। সকল শিক্ষকের। জি জি। তো এই জন্য এই আমারটাই বলছি। প্ল্যাটফর্মে যদি সবাই যুক্ত হয়, হুম। আমি আজকে মন দিয়ে দেখলাম, তাহলে যাক। অনেক জি স্যার। শিক্ষক উপকৃত হবে। এবং দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা এখন গ্রামের বাচ্চারা হুম। তারা সরাসরি ঢাকার সাথে অনলাইনে ক্লাস করে। ক্লাস। হ্যাঁ, 6 এর থেকে 9, 10 ইন্টারমিডিয়েট। হুম। এখন অনেকেই বাড়ি, এই যে কোনো কোনো ধরেন একটা বাচ্চা হুম। সায়েন্স পড়ে, তার হুম। 6টা প্রাইভেট পড়তে জাতি আসতে যে সময় লাগে, জি জি জি। তার থেকে সেই অনলাইনে সময়টা যদি সেভ হচ্ছে। আপনার সে ঘরে বসে ক্লাস করে। ক্লাস করতে আমার পারে। একটা ভাগ্নে আছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে। সে আমাকে বললো যে আমি ইন্টারমিডিয়েটে কোনো প্রাইভেটে পড়িনি, সরাসরি অনলাইনে কোর্স করেছি। অনলাইন থেকে সে হুম। গোল্ডেন এ প্লাস পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে, 4টে চান্স হয়েছে। হুম। এই যে সময় বাঁচা, অনলাইন আমাদেরকে সময় বাঁচাবে। সময় বাঁচিয়ে এবং দিয়েছে স্যার। আপনারা যে প্ল্যাটফর্মটা তৈরি করতে যাচ্ছেন, আমি মনে করি শিক্ষকদের জন্য জি একটি স্যার। যুগান্তকারী পদক্ষেপ। ধন্যবাদ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। সেইটাই এবং স্যার। এটা ছড়াই দিতে আপনার পারলে আমরা যখন শিক্ষকদের কাছে, মানে আমরা বা আপনারা যখন শিখছেন, তখন দেখা গেছে আপনাদের অনেক কষ্ট করে অনেক দূর দূরান্তে আপনাদের শিক্ষকের কাছে কিন্তু যেতে হচ্ছে। তারপর আপনারা একটা লেসন শিখতে গেলে দেখা গেছে সেই লেসনের জন্য আপনার স্যারকে কিন্তু বারবার বিরক্ত করতে পারতেছেন না। একবারের বেশি বুঝতে চাইলে আপনার নিজের মধ্যে একটা ভয় বা সংকোচ কাজ করছে। তারপর আপনার বাড়ি গিয়ে সেটা আবার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু এই যে এই জিনিসগুলো, এই ভয় ভীতি এবং লেসনকে মুখস্থ করার জন্য সে বারবার সুযোগ পাচ্ছে, বারবার। এবং আপনার একটা একটা, ভিডিও ক্লাসটা হ্যাঁ থাকলে, ভিডিও ক্লাসটা থাকলে আপনি হুম, একটা ভিডিও দিচ্ছেন, আজকে লাইভ ক্লাস নিচ্ছেন, ওই হ্যাঁ ভিডিওটা সে আপলোড করে রাখতেছে, হ্যাঁ। তার সুবিধা সুবিধা টেনে টেনে, আরো যেমন একটা দেখছে বিষয় হচ্ছে, পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, ম্যাথ, এই বিষয়গুলো তার অনেক উপকার করবে। হ্যাঁ, তা আরো একটা বিষয় হচ্ছে স্যার, আপনার সুবিধাটা হচ্ছে এরকম যে আপনি আপনি শুধু একটা এলাকার গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেন না। আপনার আপনার এই শিক্ষাটাকে আপনি কিন্তু অনলাইন মাধ্যমে সারা দেশব্যাপী বিস্তার করতে পারতেছেন। এবং এই যে আপনার যে লেসন, আপনার একদম পরিচিতি থেকে শুরু করে আপনার কোর্সের সেল, একটা প্যাসিভ ইনকাম, এই প্যাসিভ আর্নিং যেটা, এইটা কিন্তু অটোমেটিক হতেছে এবং ডে বাই ডে হচ্ছে, আরো বেশি হবে। ঠিক আছে? আপনার 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 কোর্সে আপনি যদি একটা যুগ পার করেন শেখানোর পিছনে, তা আপনি কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আর বেশি স্টে করা যায় না, কন্টিনিউ করা যায় না। কিন্তু আপনি যখন এই আপনার যে কন্টেন্ট অনলাইনে থাকাতে, এইটা কিন্তু আপনার প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম কিন্তু এটা দেখতে পাচ্ছে, এই সুবিধাটা প্রবল কিন্তু পাচ্ছে, বর্তমান। ভোগ করতে ঠিক পারছে। ঠিক। জি স্যার। আর কেউ যদি কিছু বলতেন স্যার,
স্যার তাপস স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কারো যদি কথা থাকে স্যার, কোনো সংশয় থাকে, আমরা আব্দুর রহমান স্যার, মাহবুব স্যার, কেমন লেগেছে যদি এটাও ফিডব্যাক দেন স্যার। লুৎফর রহমান স্যার বলেছেন সম্ভবত, আমিনুল ইসলাম স্যার। আচ্ছা, তাহলে আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বা এই সেমিনারের বাইরেও যদি আপনারা আমার সাথে কোনো কন্টাক্ট করতে চান বা কোনো ধরনের কোনো কোশ্চেন অ্যারাইজ হয় আপনাদের মনের ভিতরে, তাহলে সেটা কিন্তু নির্দ্বিধায় ফিল ফ্রি আমার সাথে কন্টাক্ট করতে পারেন। যে কোনো সময় আপনারা কন্টাক্ট করবেন। আর আমার নাম্বার এবং আমাদের ওয়েবসাইট onskillit.com, এটা লিখে সার্চ করলে আমাদের কন্টাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের লেসন গুলো সবকিছু দেখতে পাবেন। আমরা কিন্তু চ্যাট বক্সেও দিয়ে দিয়েছি, চ্যাট বক্সের মধ্যেও দিয়ে দিয়েছি এবং আমাদের এখানে দেখুন আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের ফর্মটা দিয়ে দিই। হ্যাঁ, পেমেন্ট ফর্মটাও দিয়ে দিই। আপনারা চাইলে এই পেমেন্ট ফর্মের মাধ্যমেও পেমেন্ট করে এই ফর্মটা ফিল আপ করে নিতে পারেন। তো আমি এই পেমেন্ট ফর্মটাও দিয়ে দিচ্ছি এখানে। আপনারা একটু নোটপ্যাডে নোট করে রাখতে পারেন। এই যে আমার পেমেন্ট ফর্মটা আমি দিয়ে দিচ্ছি। এটা মনে হয় আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া ভালো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো স্যার, আর এখানেও দিয়ে দিলাম। আমাদের মিটিংটা এন্ড করার আগে আপনারা এখান থেকেও নিয়ে নিতে পারেন, কালেক্ট করতে পারেন। তারপরেও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো এবং আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব। আপনারা ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে কোনো একটা গ্রুপে আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন, জয়েন করে রাখতে পারেন। আমাদের নোটিফিকেশন গুলো আমরা এখান থেকে পাবো, আমাদের মেসেজ গুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমি সবকিছুতেই দিয়ে দিচ্ছি, সব জায়গায় দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট একটু নোট ডাউন করে রাখতে পারেন। তাহলে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ অনেক। জি স্যার, জি 1 স্যার, ঘন্টা 10 মিনিট ক্লাস এবং অনেক পরিশ্রম হয়েছে, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। জি স্যার, আপনাকেও স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা onskillit.com এর পেজে অথবা গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন, অথবা আমার নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিই, এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা একটু নোট রাখবেন যদি প্রয়োজন হয়। আর আপনারা যদি নাম্বারটাও রাখতে চান, তাহলে আমি নাম্বারটাও দিয়ে দিয়েছি এই চ্যাট বক্সে জুমের। এখান থেকে আমার নাম্বারটা আপনারা কালেক্ট করতে পারেন। স্যার, আপনারা আমার নাম্বারটা পেয়েছেন? আমি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, পেয়েছি স্যার। তাহলে বেশ। স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা রেখে আজকের মতো এখানেই শুভ বিদায় হচ্ছে। আসসালাম। ওকে, ওকে, থ্যাংক ইউ।